আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন। আর আমি কোনো বাই সেল নির্দেশনা দেই না। যেই শেয়ারগুলো টেকনিক্যাল অ্যানালাইজ অনুযায়ী ভালো লাগে সেই শেয়ারগুলোই আপনার সাথে আমাকে শেয়ার করার চেষ্টা করি। বিগত কয়েক সপ্তাহ যারা ভিডিও দেখেছেন এবং শেয়ার নিয়েছেন তারা ইনশাআল্লাহ খুব ভালো একটা প্রফিট করেছেন, এবং যারা আমার গ্রুপে অ্যাড আছেন তারাও অনেক ভালো শেয়ার ক্রয় বিক্রয় করতেছেন। তো যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই আমার যেই আগের সপ্তাহের ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমার শেয়ারগুলো কত পার্সেন্ট প্রফিট দিচ্ছে আপনাদের, এটা একটু দেখতে পারেন। তো মার্কেট সকালে খুব ভালো ছিল, প্রায় 45 পয়েন্ট প্লাস ছিল, খুব ভালো একটা প্রেশারে রান হয়েছিল, কিন্তু এমন পুশ করছে মার্কেটে, সেল প্রেশার ছিল, প্রচণ্ড সেল প্রেশার ছিল। পরবর্তীতে সেল প্রেশারের কারণে মার্কেটটা পড়ে গেছে এবং 40 পয়েন্ট মাইনাস হয়েছে। তো 1 2 3 4 5 লাগার 5 দিনই মার্কেট নিচে নামছে। তো যারা আমার ভিডিওটা দেখছেন, ইন্ডেক্সে আমি যে বক্স রেক্ট্যাঙ্গেলটা ড্র করেছিলাম তো তার নিচে চলে আসছে। তো মার্কেট এখান থেকে একটা সাইডওয়েজ ছিল, তো এখান থেকে নিচে নামছে মার্কেট। এখন গতকালকে হয়তো মার্কেট এখান থেকে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি, আবার এখান থেকে পড়ার সম্ভাবনাও আছে। এখন কালকেই দেখা যাবে কি হয়। তো এর মধ্যেও তো বিজনেস বন্ধ করে থাকা যাবে না। তো যেই শেয়ারগুলো দিয়েছিলাম সেই শেয়ারগুলো পুনরায় অনেক শেয়ার কালেকশনে এসছে, সেই শেয়ারগুলো আপনারা আজকেও দেখতে পারেন। সকালে আমি ব্র্যাক ব্যাংকের কথা বলেছিলাম, ব্র্যাক ব্যাংক আরও নিচে আসতেছে। মার্কেট যত নিচে আসবে তত কেনার জন্য ভালো। আমি যত সেফ, যত নিচে কিনতে পারবেন তত উপরে সেল করতে পারবেন, এটাই স্ট্র্যাটেজি বাংলাদেশ শেয়ার মার্কেট অনুযায়ী। তো আজকে আমরা যদি দেখি, তো আমাদের প্রায় 998 কোটি টাকা লেনদেন হয়েছে। 75টা শেয়ারের দাম চেঞ্জ হয়েছে, আনচেঞ্জ আছে 262টা, এবং এখানে 47টা শেয়ার আনচেঞ্জ, মানে কোনো চেঞ্জ হয় নাই। তো আমরা যদি এখানে দেখি, প্রায় লাল হয়ে গেছে সব কিছু, সব সেক্টরই প্রায় কম বেশি মাইনাসেই আছে। তো এর মধ্যেও অনেক শেয়ার ভালো করছে। তো আমরা আজকে দেখব ট্রাস্ট ব্যাংক। তো ট্রাস্ট ব্যাংকটা অনেকটা নিচে নেমে গেছে, এখন বর্তমানের প্রাইস মূল্য চলছে 12 টাকা 20 পয়সা। তো এই শেয়ারটা দেখতে পারেন, এই শেয়ারটা আপনারা একটু ফলো আপে রাখতে পারেন। সে এখান থেকে তার সাপোর্ট জোনটা যেটা আছে, বর্তমানে সে সাপোর্ট জোনে আছে। তো এখান থেকে মার্কেট আবার আপট্রেন্ডে যাইতে পারে, এবং সে 17 টাকা 20 পয়সা পর্যন্ত যাইতে পারে, এবং 17-20 টাকা যদি ক্রস করে তাহলে মার্কেট এখান থেকে আরও উপরে যাবে। মার্কেট এখান থেকে আরও উপরে যাওয়ার সম্ভব হচ্ছে, এখানে ছোট্ট একটা 16 টাকা 20 পয়সা ছোট্ট একটা রেজিস্ট্যান্ট আছে, এই তিনটা রেজিস্ট্যান্ট। কিন্তু ট্রাস্ট ব্যাংকটা আপনারা দেখতে পারেন বর্তমান অবস্থায় সে অনেক নিচে নামাই আসছে। যে শেয়ারের দাম ছিল প্রায় 19 টাকা, তারপর 18 টাকা, এখান থেকে ডাইরেক্ট নেমে গেছিলো, যাওয়ার পর এখান থেকে আবার 15 টাকা থেকে আবার উঠছিল। তো বর্তমানে 15 টাকা 20 পয়সা আছে। এখানে আপনি শেয়ারটা, এটা আপনার ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন, এবং এটা যেহেতু সপ্তাহের লাস্ট দিন বৃহস্পতিবার, আপনি কালকেও এটা ক্রয় করতে পারেন। টেকনিক্যাল অ্যানালাইজ অনুযায়ী শেয়ারটা ভালো পজিশনে আছে। তারপর একটা টেক্সটাইল, ইনভাইটাল টেক্সট, এটাও একটু দেখতে পারেন। এটা তার রেজিস্ট্যান্ট হয়তো ব্রেক করবে, যদি সে তার রেজিস্ট্যান্টটা ব্রেক করে তাহলে এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে ব্রেক করার সঙ্গে সঙ্গে এখান থেকে সে আপে যাবে। বর্তমান প্রাইস 63 টাকা 90 পয়সা। তো এই শেয়ারটা দেখতে পারেন, এবং প্রত্যেকটা শেয়ারের আপনি স্টপ লস দিতে পারেন বা ম্যানেজমেন্ট করে কিনতে পারেন। ম্যানেজমেন্ট কিভাবে কিনবেন এর আয় নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, কীভাবে আপনি শেয়ার ম্যানেজমেন্ট করতে পারেন, এটা একটু দেখতে পারেন। তারপরে যদি আমরা দেখি, আইপিডি এটা আমরা দিয়েছিলাম, আইপিডিসি ফাইন্যান্স, এটা আমি দিয়েছিলাম, আমি কিনাইছিলাম অনেক আগে। তো সে তার রেজিস্ট্যান্টটা ব্রেক করতে পারতেছে না, কিন্তু সে স্টেবল আছে তার প্রাইজে। তো এটা আবার দেখতে পারেন, যারা এখনও ক্রয় করেন নাই তারা এটা একটু দেখতে পারেন। এটা আমি বিগত সপ্তাহে দিয়েছিলাম এই শেয়ারটা। তো শেয়ার
টেকনিক্যাল অনুযায়ী খুব ভালো আছে, ম্যাকডি অনুযায়ী সে উপর দিকে উঠতেছে এবং আমার মনে হয় সে তার এই যে রেজিস্ট্যান্সটা ব্রেক করবে, ব্রেক করে সে নতুন গন্তব্যস্থলে পৌঁছার চেষ্টা করবে। তো এটা একটু হার্ডলি আপনারা দেখতে পারেন, খুব ভালো করে ওয়াচ লিস্ট আপনারা দেখতে পারেন। তারপর যদি আমি এমএল ডাইন দিয়েছিলাম, এটা তো প্রায় অনেকেই কিনাইছিলাম অনেক আগেই, তো অনেকেই এখান থেকে প্রফিট নিয়েছেন। তো সে আবার এখান থেকে মার্কেট সে আবার কারেকশনে গিয়েছে। তো যাওয়ার পরে সে এখান থেকে আবার উঠতে পারে। সে যদি এই 15 টাকার 10 পয়সা বা 20 পয়সা যদি সে ধরে রাখতে পারে, তো আশা করা যায় সে এখান থেকে আবার উঠবে। তো এই শেয়ারটার দিকেও আপনারা নজর দিতে পারেন। এই 4টা শেয়ার আপনারা দেখতে পারেন। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী খুবই ভালো আছে। আমি কোনো বাই সেল নির্দেশনা দিই না, শুধু টেকনিক্যাল অনুযায়ী যে শেয়ারগুলো ভালো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে